হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে এমন একজন মানুষ উপস্থাপন করলাম, মানে যাতে আপনারা যারা বিদেশ আসতে চান, বিশেষ করে এই কুয়েতে যারা আসতে চান, তাদের জন্য মানে অনেকটা প্লাস পয়েন্ট হবে এই ভিডিওটা। কারণ এই ভাই মূলত নতুন কুয়েতে আসে। আমরা তার কাছেই জানবো যে মূলত কুয়েত কীরকম, এই তার কাছে আমরা জিজ্ঞেস করি। আর আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনারা সবাই ভালো আছেন? এই তো ভাই আছি ভালো। কতদিন হলো কুয়েতে আসলেন ভাই? আমি তো আছি প্রায় 20 দিন ধরে। 20 দিন ধরে। মানে কুয়েত যেন আসছেন, মানে কুয়েত কিরকম দেখতেছেন? মানে কিরকম, মানে আপনি দেশে থাকতে তো ভাবছেন একরকম, এখন আইসা কিরকম দেখতেছেন কুয়েতটা? আছি একটু সমস্যা না, আসেন, সমস্যা নেই, এর পরে কাটবো, সমস্যা নেই। আচ্ছা, মানে বাংলাদেশে থাকতে কুয়েত দেখছেন মানে? না আপনি এরকম না, আমি এরকম না। আচ্ছা, বিদেশে আইসা আপনি আপনি কিরকম কোন অনুভব বিদেশে করতেছেন? বিদেশে আইসা আপনি কি অনুভবটা করতেছেন? কিভাবে আচ্ছা ঠিক আইসা আছে, আপনি কাজ আচ্ছা কাম কি আপনি হ্যাঁ হ্যাঁ পাইছেন কিনা? ওরকম আপনি আইসা কি বিদেশে আইসা কাজ কাম পাইছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাড়ি কোথায় ভাই? প্রথমে আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি কোন জায়গায় ভাইয়া মূলত? আমার বাড়ি জেলা শরীয়তপুর, থানা গোসাইরহাট। আচ্ছা, জেলা সিরাজপুর, থানা গোসাইরহাট। গোসাইরহাটের আমাকে ওই জায়গায় অনেকই লোক আছে। যাই হোক, মানে অনেকেই তো বাংলাদেশ থাকতে বলে যে স্বপ্নের বিদেশ, স্বপ্নের কুয়েত। আসলে আপনার কাছে কিরকম মনে হয়? আসলে কি স্বপ্নের নাকি কিরকম, বাস্তবে কি দেখলেন আপনি? বাস্তবে এখন তো আইসা দেখতেছি আমি প্রায় 20 দিন ধরে আসছি। হুম। 20 দিনে আসার পরে আমি এখন প্রায় 20 দিনে এখান থেকে কাজে কামে এখনো একদিনও কাজ করতে পারি নাই। আচ্ছা কাজের পরিস্থিতি অনেকই খারাপ। যারা আগে প্রায় 2 বছর ধরে আগে আসা যে লোকগুলা, সেই লোকগুলা আইসেই দেখি এখনো রুমে বইসা থাকে। আসলে কি, মানে কুয়েতের পরিস্থিতি এতটাই খারাপ যে বর্তমানে মানে যারা পুরনো লোক মূলত তারাই রুমে বসে রয়েছে। মানে রুম ভাড়া দিবে এরকম কোনো সিস্টেম নাই। আর যারা নতুন আসছে তারা কোথা থেকে কাম পাইবো, মানে বাইরেটাই বোঝাতে চাইছে মূলত। আর বিদেশ মানে স্বপ্নে যেরকম দেখছেন, মানে কল্পনাতে যেরকম, মানে বাস্তবে এসে কি দেখতেছেন? বিদেশ মানে সুন্দর নাকি কি, মানে বিদেশ কিরকম? বিদেশ আসলে দেখতে সুন্দর, কিন্তু সুন্দর দেখলে তো হবে না। এই জায়গায় তো আসছি সুন্দর দেখার জন্যই না, কিন্তু এই জায়গাতে আসছি মূলত কাজের জন্য। তো কাজ যদি না থাকে তাহলে আমার সৌন্দর্য দেখে তো আমার কোনো ফায়দা হইব না। আচ্ছা ঠিক আছে, ভাই বলতে চাইতেছে এটাই যে মানে বিদেশ সুন্দর, মানে সৌন্দর্য তো আর তো লাভ নাই, তার তার দরকার টাকা পয়সা। সেই জন্য মূলত সে ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকবো, এই জন্যই মূলত কুয়েতে আসছে, যাতে দু চারটা ডাল ভাত খাইতে পারে, সবাই কিনে সুখে শান্তিতে থাকতে পারে, সেই জন্য আসা। যাই হোক, আর আপনারা যারা নতুন আসতে চাইতেছেন কুয়েতে, আমি বলবো যে আপাতত না আসার জন্যই, কারণ বর্তমানে কোনো কাজ নাই, কুয়েতের পরিস্থিতি খুবই খারাপ। হুম। জি জি। আর খালাস। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা লিয়ে নিন। আচ্ছা, আপনি যেন বিদেশ আইছেন, মানে কত টাকা খরচা গেছে, মানে বিদেশ আইতে বাংলার কয় টাকা গেছে? বাংলার প্রায় আমার টোটাল খরচ হয়েছে 12 লাখ টাকার মতন খরচ হয়েছে। আমি আসছি ড্রাইভিং বিষয়ে, খাদেম ড্রাইভার। খাদেম ড্রাইভার। আচ্ছা, কত টাকা খরচা গেছে বাংলার? বাংলার 12 লাখ টাকা খরচ হয়েছে আমার টোটাল। 12 লাখ টাকা? জি, এখন যে পরিস্থিতি, এখন এই 12 লাখ টাকা আমার উড়াইতে কয় বছর যাইব আল্লাহ জানে। আর আমার এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমার আরো বাড়িতন আইনা আমার খাইতে হইতাছে। বাড়িতন টাকা আইনা আমার এই 12 লাখ টাকা দিয়ে আইসাও আমার বাড়িতন আইনা টাকা আমার আইনা খাবার খাইতে হইতাছে। আচ্ছা, মানে বুঝতেই তো পারতেছেন, মানে সে এমন একটা পরিস্থিতির ভিতরে আছে যে মানে বাড়ি থেকে উল্টা আরো ঋণ করে টাকাই না, তারপরে এই জায়গায় রুম ভাড়া দিতেছে এবং খাইতেছে, মানে এরকম একটা পরিস্থিতির ভিতরে আছে। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ফেসবুক ভিডিওটা খারাপ খারাপ আমার কইলে বেটা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।